নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কেরিয়ার টেলস। আজ আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। এটা এমন একটা গল্প যেটা হয়তো তোমার আগামীকালটার সকালই বদলে দিতে পারে। আমরা সবাই জীবনে কিছু হতে চাই। কেউ সফল উদ্যোক্তা, কেউ ভালো চাকরি করতে চায়, কেউ নিজের শরীর বা মন ঠিক রাখতে চায়। কিন্তু সমস্যা একটাই, আমরা নিজের জন্য সময় দিই না। আজকের গল্প দি 5 AM ক্লাব এটা শুধু ভোরে ওঠার বই নয়, এটা নিজের জীবনকে নিজের হাতে নেওয়ার বই। গল্প শুরু হয় দুজন মানুষকে দিয়ে। একজন মেয়ে খুব মেধাবী উদ্যোক্তা, কিন্তু তার স্টার্ট আপ বারবার ব্যর্থ হচ্ছে। সে হতাশ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। আর একজন ছেলে অসাধারণ শিল্পী, গান লেখে, ছবি আঁকে, কিন্তু জীবনে দিশা নেই, টাকা নেই এবং লক্ষ্যও নেই। তারা দুজন একটা সেমিনারে যায় যেখানে একটা বিখ্যাত মোটিভেশনাল স্পিকারের কথা বলে। সেখানে তারা একজন অদ্ভুত মানুষকে দেখে, সাধারণ পোশাক কিন্তু আচরণে অন্যরকম শান্তি। পরে জানা যায় উনি একজন বিলিনিয়ার। তিনি বলেন, যদি ভিড়ের মতো জীবন চাও তাহলে ভিড়ের মতোই সময় ব্যবহার করো, আর যদি অসাধারণ জীবন চাও তাহলে অসাধারণ সময় ব্যবহার করো। তারপর তিনি বলেন, আমি 30 বছর ধরে প্রতিদিন ভোর 5টায় উঠি। সবাই তো অবাক। ভাবো তো, সকাল 8টা, মোবাইল বেজে উঠেছে, মেসেজ আসছে, অতিরিক্ত অফিসের চাপ, পরিবারের কাজ। তুমি নিজের জন্যই সময় পাচ্ছ না, কিন্তু ভোর 5টা, পুরো পৃথিবী শান্ত, শুধু তুমি আর তোমার লক্ষ্য। এই সময়টাকে তিনি বলেন ভিক্টরি আওয়ার। ভোর 5টা থেকে 6টা, 1 ঘন্টা। এই 1 ঘন্টা 3 ভাগে ভাগ। প্রথম 20 মিনিট, ধরো সকালে উঠে প্রথম 20 মিনিট জোরে হাঁটলে, হালকা দৌড় দিলে বা যোগব্যায়াম করলে কি হবে? শরীর থেকে স্ট্রেস কমবে, ঘুম কাটবে, মন ফ্রেশ হবে। বইতে বলা হয়েছে ঘাম ঝরালে শরীরে এমন কেমিক্যাল বের হয় যা তোমাকে পজিটিভ করে তোলে। ধরো তুমি ইউটিউবের ভিডিও বানাও, সকাল 5টায় উঠে 20 মিনিট এক্সারসাইজ করলে এবং 6টার সময় যখন স্ক্রিপ্ট লিখতে বসবে, মাথা তখন পরিষ্কার থাকবে, তুমি আগের দিনের চেয়ে ভালো লিখবে। এবার দ্বিতীয় 20 মিনিট, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় তুমি ডায়েরি লিখবে, নিজের ভয় লিখবে, নিজের স্বপ্ন লিখবে, মেডিটেশন করবে। ধরো তুমি লিখলে, আমি আগামী 1 বছরে 100টা ভিডিও আপলোড করব, আমি নিজের শরীর থেকে 8 কেজি কমাবো। প্রতিদিন এটা লিখলে তোমার মস্তিষ্ক সেটার দিকে কাজ শুরু করবে। এই সময়টাই তোমার সেলফ লিডারশিপের সময়। তৃতীয় 20 মিনিট, এই সময় শুধু শেখার জন্য, বই পড়া, নতুন স্কিল শেখা, অডিও বুক শোনা। ধরো তুমি প্রতিদিন 20 মিনিট করে পাবলিক স্পিকিং শিখলে, 1 বছরে তুমি একদম বদলে যাবে। ছোট সময় কিন্তু বড় ফল। অনেকে 3 দিন করে ছেড়ে দেয়। লেখক বলেন 66 দিন ধরে করলে অভ্যাস স্থায়ী হয়। প্রথম 22 দিন খুব কষ্ট, পরের 22 দিন একটু সহজ, এবং শেষ 22 দিন স্বাভাবিক। ধরো প্রথম সপ্তাহে ঘুম পাচ্ছে, কিন্তু তুমি চালিয়ে গেলে 2 মাস পরে এটা নর্মাল হয়ে যাবে। বইতে বলা হয়েছে আমাদের 4টি অংশ থাকে। মাইন্ডসেট মানে তুমি কিভাবে চিন্তা করবে, হার্ট সেট মানে তোমার আবেগ কিভাবে তুমি ঠিক করবে, এবং হেলথ সেট মানে তোমার শরীরের স্বাস্থ্যের তোমাকে সঠিক ধ্যান রাখতে হবে, এবং সোল সেট মানে আত্মিক শান্তি তোমায় ঠিক রাখতে হবে। শুধু টাকা থাকলে হবে না, শুধু জিম করলে হবে না, সব কিছুর ব্যালেন্স দরকার। বিলিয়নিয়ারদের সাথে সময় কাটাতে কাটাতে উদ্যোক্তা মেয়েটা আবার নতুন ব্যবসা শুরু করে, শিল্পী ছেলেটা নিয়মিত কাজ শুরু করে, তাদের আত্মবিশ্বাস ফিরে আসে। তারা বুঝতে পারে ভোর 5টা শুধু সময় না, এটা একটা প্রতীক। এটা বোঝায় আমরা নিজের জীবনের দায়িত্ব নিজে নিচ্ছি। এবার আমরা দেখে নেব যে তোমরা কিভাবে এই যে বইটা থেকে তোমরা জীবনের প্র্যাকটিক্যাল জীবনে কি কি তোমাদের দৈনন্দিন জীবনে চেঞ্জ আনতে পারো। ধরো তোমরা কেউ সরকারি চাকরির পরীক্ষা নিচ্ছ, সকাল 5টা থেকে 6টার মধ্যে যদি ওঠো, তাহলে প্রথম ঘন্টার 20 মিনিট তোমরা শরীরের দিকে নজর দেবে। এর ফলে হচ্ছে আমাদের শরীর বিভিন্ন সেরোটোনিন, ডোপামিন রিলিজ করে, যার ফলে তুমি হ্যাপি বা খুশি ফিল করো, এবং তার জন্য তুমি পড়ার জন্য আরও মোটিভেশন পাবে। পরের 20 মিনিট তুমি তোমার মাইন্ডকে একটা লক্ষ্য দেবে যে হ্যাঁ, আমি সারাদিনে এই কাজগুলো করবে, একটা টু ডু লিস্ট লিখবে, ঠিক আছে, এবং সেগুলো
তোমরা দিন শেষে মিলিয়ে দেখবে যে এগুলো হয়েছে কিনা। এবং 20 মিনিট তুমি সেলফ হেল্প কিছু বই পড়লে, যেগুলো তোমাকে আরও মোটিভেট করবে এবং তোমার পড়ার জন্য আরও বা পুরো দৈনন্দিন দিনটাকে ডিসিপ্লিনড ওয়েতে কাটানোর জন্য আরও তোমাকে হেল্প করবে। 1 বছর ধরে তুমি অন্যদের থেকে, এটা যদি তুমি 1 বছর করো তাহলে তোমরা অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষই তখন ঘুমোচ্ছে। এবং তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে এক্সট্রা পাও তাহলে 365 ঘন্টা তুমি এক্সট্রা পাচ্ছ, আর 365 ঘন্টায় মিরাকেল হতে পারে জীবনে। ভোরে উঠলেই এবং আরও একটা ব্যাপার হচ্ছে, ভোরে উঠলেই সফলতা আসবে না। আর সফলতা যে আসবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু ভোরে উঠে তুমি যদি নিজের ওপর কাজ করো তাহলে এর সম্ভাবনা বেড়ে যায়। ধরো তুমি একটা এখান থেকে তুমি স্কুলে যাবে, ঠিক আছে, বা তুমি একটা সরকারি চাকরি পেতে চাও। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি পড়া শুরু করেছো, তার মানে তোমার পসিবিলিটি মানে সম্ভাবনা তৈরি হচ্ছে যে তুমি চাকরিটা পেতে পারো। বাট তুমি যদি পড়াই না শুরু করো তাহলে সেখানে কোনো সম্ভাবনাই আসবে না। সকালে জিতলে দিন জিতবে, দিন জিতলে জীবন জিতবে, এবং শৃঙ্খলা মানেই স্বাধীনতা। ছোট কাজ থেকে বড় ফল। বন্ধুরা, জীবন বদলাতে বড় বিপ্লব লাগে না, লাগে ছোট একটা সিদ্ধান্ত। আজ রাতেই অ্যালার্ম 5টায় সেট করো, কাল শুধু একটা দিন চেষ্টা করবে। মনে রেখো, অলৌকিক কিছু একদিনে হবে না, কিন্তু লেগে পড়ে থাকলে তোমার জীবনটাই অলৌকিক হয়ে যাবে। তুমি দেখছো কেরিয়ার টেলস, নিজের সকালটা বদলাও, নিজের ভবিষ্যৎটা বদলে যাবে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায় দাও। ধন্যবাদ।